আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাকস নিয়ে আলোচনা করব। তো ধরি আমাদের কাছে এখানে একটা ম্যাট্রিক্স আছে এ। তো আমাদের কোশ্চেন হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এ কিউব ইকুয়াল টু কত হবে, এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ কি, আমাদের ক্যালকুলেটর নিয়ে আসি। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আসার পরে আমাদের প্রথমে যেতে হবে সেট আপ অপশানে। সেট আপ অপশানে যাওয়ার পর আমরা দেখি 4 ম্যাট্রিক্স আছে, তো আমরা 4 দিলাম। তো আমি এখন ম্যাট্রিক্সটা আমার ইনপুট দেওয়া লাগবে। ইনপুট দেওয়ার জন্য আমি ম্যাথ এ বেছে নিলাম। তো একে চাপ দেওয়ার পরে আমার রো কয়টা, রো আছে 3টা, কলাম আছে 3টা। তো এখানে রো সংখ্যা চাইছে, রো হচ্ছে 3 আর কলাম সংখ্যা হচ্ছে 3। এখন আমি ম্যাট্রিক্সটা ইনপুট দেবো 1 2 3 4 4 5 6 7 8 9। আচ্ছা, ম্যাট্রিক্স আমার ইনপুট দেওয়া শেষ। এখন এসেছে চাপ দিব। এখন এখানে অপশন বাটন আছে, অপশনে যাওয়ার পর আমি সেভ করেছিলাম হচ্ছে ম্যাথ এতে। তো আমার এখন দেওয়া লাগবে 3-এ যাওয়ার পরে প্রথম কাজ কি, আমার হচ্ছে স্কোয়ার বের করা। তো আমি যদি এখানে স্কোয়ার বাটনটা এই যে এখানে আছে, তো স্কোয়ারে চাপ দিই, তাহলে আমার এখন কি আসতেছে, এ স্কোয়ারের মান চলে আসছে। তো এ স্কোয়ারের মান কত, 23 36 42 66 81 96 102 126 150। এটা হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন হচ্ছে এ কিউবের মান বের করা। তো এ কিউবের জন্য আমার কোনো পাওয়ারের বাটন নাই, এই কিউবের কোনো পাওয়ারের বাটন নাই। তো আমার কি করা লাগবে, শিফটে গেলে ম্যাট্রিক্স এ আছে, তো 3 দিলাম। তো দেখো স্কোয়ার উপরে কিন্তু কিউব দেওয়া আছে, তো এটা আনার জন্য কি করা লাগবে, আমার শিফটে চাপ দিয়ে আমার স্কোয়ারে চাপ দিয়ে দেওয়া লাগবে, তাহলে আমার কিউব আসতেছে। তো এই কিউবের মান কত, 684 1062। আচ্ছা, তো কিউবের জন্য আমরা দেখলাম কিউবের প্যাটার্ন ছিল কিন্তু একটু দোকান অবস্থায় ছিল। কিন্তু আমরা যখন এ টু দ্য পাওয়ার 4 বের করব, এ টু দ্য পাওয়ার 4-এর জন্য আমার কোনো বাটনই নেই ক্যালকুলেটরে। তো আমি এখন কী করব, আমি যাব আবার একইভাবে অপশনে যাব, সেভ করছিলাম হচ্ছে 3-এ। তো 3-এ যাওয়ার পরে স্কোয়ার করলাম, আমার তো কিউবে টু দ্য পাওয়ার 4-এর বাটন নেই। তো আমি কী করব, আবার অপশনে যাব, আবার 3-এ গেলাম, এটাকে আবার স্কোয়ার করলাম। তার মানে কি, দুইটা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি টু দ্য পাওয়ার 4 পাওয়ার আছে। তো এটা করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি এ টু দ্য পাওয়ার 4-এর অ্যান্সার। তো এটা হচ্ছে আমার কত, এ টু দ্য পাওয়ার 4-এর অ্যান্সার। যদি আমি এ টু দ্য পাওয়ার 5 বের করতে চাই তখন কি করা লাগবে, এ টু দ্য পাওয়ার 5-এ তো আমার বাটন নেই, অপশনে যাওয়া লাগবে ম্যাট্রিক্স 3। তো আমি কি করতে পারি, দুইটা স্কোয়ার নিয়ে একটা হচ্ছে ম্যাট্রিক্স এ গুণ করতে পারি, বা আমি একটা কিউব নিতে পারি, এর উপরে একটা কিউব নিলাম, আরেকটা গিয়ে আমি স্কোয়ার করে দিলাম, এটা আমার হচ্ছে এ টু দ্য পাওয়ার 5 আসলো। এভাবে আমরা সকল পাওয়ার বের করতে পারি। আচ্ছা, তো আমাদের এখন সেকেন্ড স্টেপ, ধরি ম্যাট্রিক্স এ 1 2 3 4 5 6 7 8 9।
আর আরেক বি দেওয়া আছে হচ্ছে 2 3 4 7 6 3 4 6 7 8 9 10 11 12। আচ্ছা, আমার কোশ্চেনে বলছে 2a প্লাস বি, এটার মান কত? ঠিক আছে, 2a প্লাস বি। তো এটার জন্য আমার কি করা লাগবে? আমার ম্যাট্রিক্স এটা আমার সেভ করাই আছে। তখন কি করব, আমার বি ম্যাট্রিক্সটা কিন্তু এখনো সেভ করা নাই। তো আমার এখন প্রথমে অপশন বাটনে যাওয়া লাগবে। তো বি ম্যাট্রিক্সটা তো আমার এখনো ডিফাইন করা হয় নাই। তো আমি এখন ডিফাইন ম্যাট্রিক্সে যাব একে। তো ম্যাট্রিক্স এতে আমি রাখছিলাম এই ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স বিটা রাখবো হচ্ছে 2 বা ম্যাট্রিক্স বিতে। তো 2 টিপ দিলাম। এখানে রো সংখ্যা কয়টা? কলাম সংখ্যা 3টা, রো সংখ্যা হচ্ছে 3টা। আমি 3 আবার 3 দিলাম। তো নতুন ম্যাট্রিক্সের যে ডায়াগ্রাম সেটা চলে আসছে। তো আমি ইনপুট দিই 3 4 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তো ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। তোমার কোশ্চেন কি 2a প্লাস বি। তো প্রথমে আমার কি নেওয়া লাগবে? প্রথমে নেওয়া লাগবে আমার হচ্ছে 2, তারপর হচ্ছে অপশনে যাব। অপশনে গিয়ে এ ম্যাট্রিক্স, তো এ ম্যাট্রিক্স আমি কিসে রাখছিলাম? ম্যাথ এতে, তো আমি 3-এ দিব। তারপর হচ্ছে প্লাস বি, প্লাস অপশন ম্যাট্রিক্স বি, তাহলে 4। তারপর নতুন যেই ম্যাট্রিক্সটা আসছে সেটা হচ্ছে কি 2a প্লাস বি। আচ্ছা, এটা আমার হচ্ছে নতুন ম্যাট্রিক্স। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 2b। তো আমাদের এখন বর্তমান প্রবলেম কোনটা? 2b প্লাস বি এর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা। তো আমরা তো বি ম্যাট্রিক্সটা আগে সেভ করে রাখছি। তো অপশন বি ম্যাট্রিক্স আমাদের কোথায় সেভ করেছিল? 4 নম্বরে। তো আমরা 4 দিলাম, এটার সাথে গুণ হবে কত? 2 প্লাস বি ম্যাট্রিক্সের ইনভার্স। অপশনে গেলে আবার 4-এ এটার ইনভার্স করলেই আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যান্সার। তো এটাই আমার এ ম্যাট্রিক্সের অ্যান্সার বা এই কোশ্চেনের অ্যান্সার। তো আমার বর্তমান কোশ্চেন হচ্ছে বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত আর বি ম্যাট্রিক্সের নির্ণয়টা কত। এটা বের করার জন্য আমার কি করা লাগবে? আবার ম্যাট্রিক্সের জন্য আমার অপশনে যাওয়া লাগবে। অপশনে যাওয়ার পরে এখানে দেওয়া আছে হচ্ছে ডিটারমিনেন্ট। তো আমি 2 টিপ দিলাম। ডিটারমিনেন্ট বা নির্ণয়টা আমি কার বের করবো? বের করবো হচ্ছে ম্যাট্রিক্স বি এর। তো আমার ম্যাট্রিক্স বি সেভ করা হচ্ছে 4 নম্বরে। তো আমার ম্যাট্রিক্স বি এর ডিটারমিনেন্ট কত? এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান হচ্ছে -3। তো আমাদের বর্তমান কোশ্চেন হচ্ছে সি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা বা টি বের করা। তো এটার জন্য আমাদের কি করা লাগবে? প্রথমে আমাদের সি ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া লাগবে। আমরা প্রথমে অপশনে যাব, তারপর হচ্ছে ডিফাইন, তারপর হচ্ছে 3-এ গেলে কলাম সংখ্যা 3টা, রো সংখ্যা 3টা। আচ্ছা, তো ম্যাট্রিক্স আমি ইনপুট দিই 4 5 6 7 8 9 10 11 12। আমাদের ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন আমরা কি করব? এই সি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। তো আমাদের প্রথমে যাওয়া লাগবে অপশনে। যাওয়ার পরে এইখানে 3-এ আমরা পাবো হচ্ছে ট্রান্সপোজিশন ম্যাট্রিক্স। 3-এ যাওয়ার পরে আমরা কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করব? সি এর। তো 5-এ দিলে আমরা বর্তমানে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। 4 7 10 5 6 11 6 9 6 9 12। তো এখন আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে এই সি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এসব
ক্যালকুলেটর হ্যাক্স ব্যবহার করলে পরীক্ষায় অনেক এমসিকিউ খুব দ্রুত সময়ে সলভ করা যায়। আর ম্যাট্রিক্সের সব ম্যাথই কিন্তু ক্যালকুলেটর করা যায়। তো সৃজনশীল করার পরে অ্যান্সারগুলো কিন্তু ক্যালকুলেটরে চেক করে নেওয়া যাবে। তো এক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্স খুবই একটি সুবিধাজনক ও ভালো একটা টুল বলা যায়।